দেখতে দেখতে রোজা যেমন চলে এসেছিল, ঠিক তেমনি দেখতে দেখতে ঈদও কিন্তু চলে এসেছে। তবে আমার মনে হয়েছে এবারের রোজাগুলো খুব দ্রুতই শেষ হয়ে গেল। আর রোজা যেহেতু শেষ এবং ঈদও চলে আসছে, তো ঈদের কিছু প্রস্তুতি তো নিতেই হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমিনাস ডায়েরি। সুমিনাস ডায়েরির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখতে দেখতে রোজা শেষ হয়ে কিন্তু ঈদ চলে এসেছে। আর ঈদ যেহেতু চলে এসেছে, প্রস্তুতি তো নিতেই হবে ঈদের। তবে এবার রোজার শেষের দিকে, ঈদের কয়েকদিন আগে কিন্তু আমি বেশ অসুস্থ হয়ে পড়েছিলাম। ডিসেন্ট্রি হয়ে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। বেশ অনেকদিনই একটু অসুস্থ ছিলাম। তাই সেভাবে রোজার মধ্যে আমার ঈদের প্রস্তুতিটা আগে থেকে নেওয়া হয়নি। যেহেতু শেষের দিকে আমি একটু অসুস্থই হয়ে পড়েছিলাম। তাই ঈদের ২-৩ দিন আগে আমার উপর বাসার ঈদের প্রস্তুতির ঝামেলাটা খুব বেশি আ মানে কি বলে? চাপ পড়ে গিয়েছিল। এই বাসার সবকিছু ধোয়া, সেগুলো আয়রন করা, আবার সেগুলো ঠিকমতো সোফায় লাগানো, জানলায় পর্দা দেয়া, সবকিছু মিলিয়ে এবং বাজার সদাই সবকিছু মিলিয়ে অনেক বেশি চাপ পড়ে গিয়েছিল। তো যাই হোক, ঈদ এসেছে সেহেতু আমাকে তো ঈদের প্রস্তুতি নিতেই হবে, যতই অসুস্থ থাকি। আমরা মেয়েরা হাজার অসুস্থ থাকলেও দেখা যায় বিশেষ দিনে এই আয়োজনগুলো কিন্তু বা প্রস্তুতিগুলো কিন্তু আমাদেরকেই নিতে হয় এবং এটার মধ্যেও একটা অন্যরকম ভালো লাগা ভালোবাসা কাজ করে। যাই হোক, আমাদের ঈদের বাজার করে নিয়ে আসছে আ অনেক মাছ, মাংস, তারপর ঈদের দিন নুডলস রান্না করব, তার জন্য কিছু সবজি, এছাড়াও আরও রেগুলার খাওয়ার জন্য কিছু জিনিস নিয়ে এসেছিল। সেগুলোই আমি গোছাচ্ছিলাম। আর এখানে আপনাদের ভাইয়াকে অনেক আগে বলেছিলাম আমার রান্নাঘরের মসলা রাখার জন্য একটা তাকের মতো বানিয়ে দিতে, আর ফিল্টারের রাখার জন্য একটা কিছু বানিয়ে দিতে। তো সে এই ২ টা বানিয়ে নিয়ে আসছে। তো এই তাকটা দেখা গেছে এত বড় উম বা মানে ব বানিয়ে ফেলছে যে এটা আমার কাছে মনে হইছে যে আমার রান্নাঘরে মানাবে না। তাই আমি আর এটা রান্নাঘরে না দিয়ে ড্রয়িং রুমেই রেখেছি এবং রেখে একপাশে কিছু শোপিস দিয়ে সাজিয়েছি। আ আমার কাছে মনে হয়েছে এখানেই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে একটু জানাবেন যে এই শোপিসগুলো দেওয়ার পরে এই জিনিসটা ভালো লাগছে কিনা? আর ফিল্টারেরটাও সেট করে নিচ্ছে। এটা আমি ফ্রিজের কাছেই দিব। আ ওখানেই মনে হচ্ছে মানাবে। আপাতত দিব। কারণ এইগুলোর কিন্তু এখনও কাজ বাকি আছে। ঈদের পর বলছে করে দিবে। যাই হোক, এছাড়া আমি একটু নিউ মার্কেট গিয়েছিলাম ঈদের ২ দিন আগে। তো সেখান থেকে নিউ মার্কেট থেকে আমি কিছু টিউলিপ নিয়ে আসছিলাম। এই টিউলিপগুলো ৳৪০ পিস রেখেছিল পার পিস। আ তো আমার একটা সিরামিকের ফ্লাওয়ার ভেস আছে। ওইটার জন্যই আমি মূলত এটা আনছি। আমার ফ্লাওয়ার ভেসটা অনেক দিন ধরেই খালি পড়ে আছে। অনেক আগে, অনেক আগে বলতে স্টুডেন্ট লাইফে এই ফ্লাওয়ার ভেসটা আমার বেস্ট ফ্রেন্ড আমাকে গিফট করেছিল আমার জন্মদিনে। তো সেটাই রেখে দিয়েছি ওর স্মৃতি হিসেবে। আ সবসময় তো আর ওর সাথে দেখা হয় না, কথা হলেও। কিন্তু এটা দেখলে মনে পড়ে যায় ওর কথা। যেহেতু ও আমার সবচাইতে কাছের বান্ধবী। তো এই ফ্লাওয়ার ভেসটাতে ফ্লাওয়ারগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগছে। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো? তবে আমি কিন্তু এটা ড্রয়িং রুমে রাখবো না। এটা আমি আমার বেডরুমে রাখবো। আমার ওয়ারড্রবের উপরে আমার মনে হয় সেখানেই মানাবে। কারণ আমার কি বলে? আমার ড্রয়িং রুমে কিন্তু অনেকগুলো শোপিস রাখা হয়েছে। তো সেখানে এটা রাখতে গেলে কিন্তু বেশি হিজিবিজি লাগবে আমার মনে হচ্ছে। তাই আমি এটা বেডরুমেই রাখবো। আরও কিছু জিনিসপত্র নিয়ে এসেছি ঈদের জন্য। এখানে কিছু বাদাম নিয়ে এসেছি, চিয়া সিডও নিয়ে এসেছি। যেহেতু চিয়া সিডটা আমাদের সারা বছরই খাওয়া হয়। সকালে ঘুম থেকে উঠেই দেখা যায় আমি পানিতে চিয়া সিড ভিজিয়ে রাখি। সকালে ঘুম থেকে উঠে যে পানিটা খাই, পরে ওই চিয়া সিডের পানিটাই খাই। এছাড়া বাদাম, কিশমিশ তো আনতেই হয়। এগুলো তো রেগুলার ঘরে রাখতেই হয়। তাছাড়া ঈদ যেহেতু এসেছে, এখন তো আরও বেশি করে লাগবে।
তো বাদাম কিশমিশগুলোও নিয়ে এসেছিলাম। কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম। আসলে ঈদ চলেই আসলো। ঈদের প্রস্তুতিও নিচ্ছি। সে এক অন্যরকম ভালো লাগা। তবে আগামী রোজায় আবার সেইভাবে কে থাকবো না জানি না। তবে সবাই দোয়া করবেন, ভালো থাকবেন এবং ইনশাআল্লাহ আল্লাহ বাঁচালে আমরা একসাথে আগামী বছর আবার রোজা করব, ঈদ করব। তো আজকের মতো আমার এই ঈদের প্রস্তুতির ব্লগটি শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ভালোবেসে পাশে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।